আপনি যখন কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তো আর আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ। দিচ্ছি কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল। সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি। দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। দুর্নীতি যদি সত্যি হতো তো এত অল্প সময়ের মধ্যে এইসব প্রজেক্টের কাজ কি শেষ হতো? কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে। কোথায় কত দুর্নীতি হয়েছে, দুর্নীতির হিসাব ব্যারিস্টার সুমন জানেন বিধায় তিনি সংসদে সরাসরি প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়েছেন এবং দুর্নীতি নিয়ে তিনি প্রতিবাদ করেছেন। কারণ ব্যারিস্টার সুমন সে কিন্তু কাউকে ছাড় দেওয়ার মতো মানুষ নয়। যদিও আমরা বিভিন্ন সময় দেখতেছি যে ব্যারিস্টার সুমন সাহেব তিনি মানবতার মানুষ, তিনি বিভিন্ন জায়গায় মানবতার প্রকাশ করে থাকেন এবং তিনি মানুষকে সহযোগিতা করে থাকেন, জনগণের উপকার বা জনগণের সহযোগিতা তিনি করে থাকেন। কিন্তু তিনি দুর্নীতি, চাঁদাবাজি, দেশদ্রোহী যারা তাদের ব্যাপারেও তিনি ঠিক তেমনইভাবে খুব কঠোর। এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে ব্যারিস্টার সুমন সে সংসদের যে প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়েছে এবং তিনি কি বলেছে আর তার জবাবে প্রধানমন্ত্রী তিনি কি বলেছেন, সেখানে যে বাক বিতণ্ডা হয়েছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু আমরা চলুন দেখে আসি যে বৃষ্টির সিজনে এখন চা শ্রমিকদের যে মারাত্মক কষ্ট হচ্ছে সেই কারণে সে কোটি কোটি টাকা নিজের থেকে ব্যয় করে সে রেইনকোট কিনে এরপরে চা শ্রমিকদেরকে দিয়ে এসেছে এবং সে তাদের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, আপনাদের উদ্দেশ্যেও গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। সেটা আমরা প্রথমে একটু দেখে এরপরে আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এদেরকে বলতে চাই, দেখা যাও জানো যে কি করে আর তোমরা কি করছো। বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, এবার দেখা যাও অভিশাপ বলা তোমাদের মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে, এটা দেখা যাও। তুমি নিজের টাকা খরচ করে কিনছি, সরকারি ভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি, আশা করি আগামী মাসে পাইয়ে যাবো। আরো সরকারি ভাবেও রেইনকোট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানের 24টা চা বাগানের কোন মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না। আমার এলাকার চা বাগানের আগামী 5 বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলে বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর। কোন যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতাছে কিনা। আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের 4.5 বছর পরে আমি রাইখা যাইতে চাই, এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে, এই কারণে এরা মাশাআল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে। তোমরা বলছিলা রেইনকোটের জন্য, আমি অলরেডি 1000 রেইনকোট নিয়ে আইছি। বৃষ্টির সময় আমার এই ভিডিও পাঠাইছে, পরশুদিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জোরই বৃষ্টি হইতাছে, কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাঁটতেছে। পলিথিনে কি আর বৃষ্টি মানে না? বৃষ্টিতে কি পলিথিন মানে? কিছুই তো মানে না। কিন্তু আমার কত হইলো, মাত্র 6 লাখ টাকা খরচ করছি, 1000 আনছি। কত আনছি? 1000 আনছি। একটু পরে যাই দেওয়ান্দি বাগানে দিতে। 50 বছরে কি কারো এই কথা মনে হইলো না যে এই বোনটা আমার, এই মাটা আমার, এইরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেইনকোট দিই? আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি, সবচেয়ে খারাপ। শুনেন, এই বক্তব্য দাঁড়াইছিলাম মার্কানিয়া, আমি একটা এমপি নির্বাচন করছিলাম, আমারে বলা হয়েছে আমি নাকি জারজ। এদেরকে বলতে চাই, দেখা যাও জারজ যে কি করে আর তোমরা কি করছো। বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, এবার দেখা যাও অভিশাপ বলা তোমাদের মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে, এটা দেখা যাও। তুমি চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে একদিন,
আমার বাচ্চার কাছে না, আমার ছেলের কাছে না, চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে যেতে চাই। মৃত্যুর আগে দেখে যেতে চাই চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে। এটা আমার একটা স্বপ্ন। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিবে। আর না বহুত হয়েছে, শুধু মহিলা বাচ্চার মেনে আপনাদের চা বাগান থেকে হয়েছে না? আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন। আরো যারা যা যা ভবিষ্যতে আসতেছে, ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা, পায়ে যে বুট, যারা আপনারা গাম বুট টাইপের, যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থাও তো খারাপ, বুট আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা, যে সবাই জুতা দিব, জুতা দিয়ে যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হইতো। কোম্পানিতে যেভাবে কাজ করে, আরে তোমরা আর বইয়ের চিন্তা করো করে ভালো আলাপ না হইলে বিয়াই দিও না, কইলে ব্যারিস্টার সুমন আমার এমপি। ভালো আলাপ ছাড়া আর বিয়া দিতাম না, কইলে বিয়া দিলাম, হইতো না। এবার আমি তোমার এমপি, কোনো ভয় পাইবে না। পাতলা মারামারির দিন শেষ, শেষ নেই। আমার জন্য আশীর্বাদ রাখবা। আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি, তোমরাও আমার মার মতো, তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। এমপি হওয়া জীবনে সফলতা না। সফলতা হইলে এমপি না থাকলে পরে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এই আমার সুমন ভাই এসে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। তোমাদের রাস্তা ঘাট, মন্দিরের জন্য কাজ চলতেছে, যা যা পারছে, খালি তোমাদের মন্দির না, কোন চা বাগানের 24টা চা বাগানের কোন মন্দিরের কাজ অসম্পূর্ণ থাকবে না। আমি আছি তোমাদের পড়াশোনার জন্য, আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি। মাত্র 4 মাস হয়েছে, যাইতেই তো লাগে, 23টা বাগানে যাইতেই তো সময় লাগে। এইবার 5 লাখ টাকার ফুটবল আইতেছে। কয় লাখ টাকার? খেললা জীবন কাটাইবা। এরপরে এই মাঠ ভালো করে বানাই দেওয়া হইব, এটার মধ্যে গ্যালারি বানানো হইব, পাকা গ্যালারি। তোমরা পয়সা, এরপরে এখানে বাঙ্গা, দেখছো নি রাস্তা কিভাবে ভাঙতেছে, এই ব্রিজ এগুলা বানাই দেওয়া হইব। এই আগামী সপ্তাহে কাজ ধরবো ওই যে রাস্তার, হ্যাঁ নিজামে কাজ ধরাইব। এখানে স্বরূপ মেম্বার আছে, সবাই মিলে মিশে টাকা যা আছে সব তোমাদের জন্য। এবং তোমরা, আমার কাছে মনে হয়েছে যে আমি এই যে একটা ভোট তোমরা আমারে দিছিলাই, এইটা তোমাদের আমি চেষ্টা করবো এই এক ভোটের মাধ্যমে তোমাদের জীবনের ইতিহাস আমি পাল্টাই দিতে। খালি তোমরার না, শ্রীমঙ্গল মৌলভীবাজারের যারা চা শ্রমিক ভাই বোনেরা আছে, এরাও কিন্তু ভিডিও দেখতেছে। এরাও কইব কি, কইব যে ব্যারিস্টার যদি রেইনকোট দিতে পারে তুমি দাও না কেন? এরা এমপিরে ধরবো। এই জন্যই অনেক এমপি আছে আমারে সহ্য করতে পারে না, হালাই তো সব বুঝা বইলা দিতেছে রে। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান। একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। আমি 247 ইনভোক করতেছি এখানে। 247 হচ্ছে কি, আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য, আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি, উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। হ্যাঁ, ব্যারিস্টার সুমন ঠিক কথাই বলেছে। চুন্নু সাহেব সহ জাতীয় পার্টির কিছু সংসদ সদস্য, তাদের কিন্তু খুব গায়ে জ্বালা পোড়া হয়েছিল। কারণ ব্যারিস্টার সুমন সে কত কোটি টাকা বরাদ্দ পেয়েছে, কত কোটি টাকা সরকারিভাবে তার কাছে আসছে, সে কি অনুদান পেয়েছে সরকারিভাবে এবং জনগণকে সেটা বুঝিয়ে দিয়েছে। এইটা কিন্তু চুন্নু সহ বেশ কিছু সংসদ সদস্যদের বা এমপিদের এটা সহ্য হয় নাই। কারণ তারা তো সংসদে আসছে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, দখলদারিত্ব করার জন্য। তারা আসছে পাচার করার জন্য। তারা দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে তারা আসে নাই। এই কারণে ব্যারিস্টার সুমন যখন জনগণের জন্য কাজ করে এবং জনগণের হিসাবটা জনগণকে সঠিকভাবে বুঝিয়ে দেয়,
জনগণের যেটা প্রাপ্য সেই প্রাপ্যটা জনগণের হাতে তুলে দেয়, ঠিক তখনই কিন্তু এই সমস্ত দুর্নীতিবাজ সংসদ সদস্যদের গায়ে লেগে যায়। তখনই কিন্তু তারা এই বিষয়ে মুখ খুলতে তারা বাধ্য হয়। কারণ দেখে তো এই যে সর্বনাশ হয়ে যাচ্ছে, জনগণের কাছে তো তাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। সুমন 25 কোটি টাকা পাইছে, তাহলে তুমিও তো 25 কোটি পাইছো, 25 কোটি তুমি কোথায় কি করছো সেটার হিসাব দাও। জনগণ তো এটা বলে, তো তখন তারা কি জবাব দেবে? তারা তো সেগুলো পকেটে ঢুকাইছে, কিছু পাচার করছে, আর কিছু দেখাইছে যে এই অনুদান দিচ্ছি, এই করতেছি। তো 25 কোটির 5 কোটি দেখাইছে আর 20 কোটি মাইরে দিছি, 10-15 কোটি মাইরে দিছে, এরকমটা কিন্তু হইতেছে অ্যাভেলেবেল। আর তাদেরই কিন্তু এখন গায়ে লাগতেছে, তারাই ব্যারিস্টার সুমনের এখন বিরোধিতা করতেছে। এই যে দেখেন ব্যারিস্টার সুমন, সে হাজার হাজার মানুষদেরকে যারা চা শ্রমিক, এই তাদের এই যে পেশা, এই পেশার উপর নির্ভর করেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে। এখন এই বৃষ্টির সিজনে যদি তাদের একটা রেইনকোট হয়, তাহলে কেমন যেন তাদের আয় রোজগারের একটা বড় হাতিয়ার বা বড় একটা সাপোর্ট কিন্তু তারা পেয়ে যায়। সেটাই কিন্তু ব্যারিস্টার সুমন তিনি নিজের পক্ষ থেকে করেছেন, এবং পাশাপাশি তিনি সরকারিভাবেও এই ব্যাপারে বরাদ্দ তিনি চেয়েছেন। তো তিনি জনগণের ভাষা বোঝেন, তিনি জনগণের আর্তনাদ বুঝে, কষ্ট বুঝে, জনগণের ইচ্ছা কি, জনগণের কি প্রয়োজন, এটা তিনি বুঝতেছেন। এবং সেই জায়গায় জায়গায় গিয়ে ব্যারিস্টার সুমন, সে কিন্তু এখন তো এমপি সুমন, যাই হোক, তো তিনি গিয়ে গিয়ে মানুষের দ্বারে দ্বারে মানুষকে উপকার করে আসতেছেন। তো এই কথা কিন্তু বলতে মানে একেবারে সকলের স্বীকার করতে হবে যে ব্যারিস্টার সুমন, সে এই যে মাত্র কয় মাস, মাত্র 5-6 মাসের মধ্যে সে যেই পরিমাণ কাজ সংসদ সদস্য হয়ে করেছে এবং জনগণের কাছে প্রশংসিত হয়েছে, এই পরিমাণ কাজ বা এই পরিমাণ প্রশংসা এর পূর্বে কোনো এমপি পেয়েছে এরকমটা খুব কমই আছে। ভালো সংসদ সদস্য, ভালো এমপিরাও আছেন, তবে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদার এরকম এমপিরাও কিন্তু ঘাপটি মেরে আমাদের সংসদে রয়েছে। তো দর্শক, এই বিষয়গুলো এবং দুর্নীতি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংসদে ব্যারিস্টার সুমন সে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটাও কিন্তু ব্যাপকভাবে আলোচিত হয়েছে। কারণ তিনি মোটামুটি কথা, এই যে বেনজির বলেন বা বড় বড় যারাই বলুন, মানে দুর্নীতি যেই করবে তার বিরুদ্ধে মোটামুটি তিনি কিন্তু কথা বলেছেন এবং বলতেছেন, এবং সামনেও তিনি নাকি বলবেন, এরকমটা কিন্তু তিনি নিজেও প্রকাশ করতেছেন। তো এভাবে যদি সংসদ সদস্যরা মোটামুটি তার পক্ষে অবস্থান নেয়, তাহলে কিন্তু বাংলাদেশের থেকে যারা দুর্নীতিবাজ তাদের থেকে দুর্নীতি, যারা চাঁদাবাজ তাদের থেকে চাঁদা, যারা দখলদারি তাদের থেকে দখলদারিত্ব, এগুলো কিন্তু ঠেকানো সম্ভব। তবে যদি চুন্নু সাহেবের মতো তারা মানে যদি গায়ে জ্বলে, শরীরে চুলকায়, হ্যাঁ, ব্যারিস্টার সুমনের যদি বিরোধিতা করে, তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে আরও ভালোভাবে দুর্নীতিমুক্তভাবে সামনে এগিয়ে নেওয়া এটা খুবই খুবই কষ্টকর। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন ভিডিওতে, সে সম্পর্কে আপনার মূল্যবান মতামত সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।